হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। টেকনো আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি ফোন বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো টেকনো ফ্যান্টম X2। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটিতে দেওয়া হয়েছে সব থেকে দুর্দান্ত স্পেসিফিকেশন, সাথে দেওয়া হচ্ছে দুর্দান্ত ক্যামেরা এবং দুর্দান্ত লুকো ডিজাইন। তাই যারা কম দামে সব থেকে বেস্ট একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটি লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেমের, আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এর মধ্যখানে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। আর এর নিচের দিকে দেওয়া হয়েছে USB টাইপ-C এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। সো এই ফোনটির লুকো ডিজাইন আমার কাছে দুর্দান্ত লেগেছে, কেননা এখানে টেকনো নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনও আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের। আর এই লেন্সটিতে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থাও স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এইখানে যদি একটি টেলিফোটো লেন্স দিত 2 মেগাপিক্সেলের লেন্সটির পরিবর্তে, তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরাটি আরও দুর্দান্ত হতো। আর এখানে সেলফির জন্য দেওয়া হচ্ছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9-এর মতো যত বড় বড় গেম আছে আপনি হাই সিটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে HiOS 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5160 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 100% চার্জ 60 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। এই ফোনটি 2টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, এবং এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হলো 464 GB, মিডল ভেরিয়েন্টটি হলো 4128 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8256 GB। আর এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি, এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি 2023 সালের ফার্স্ট কোয়ার্টারেই ইন্ডিয়াতে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, তবে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ নাও হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশে আপনি আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন। আর এই ফোনটি ইন্ডিয়াতে অফিসিয়াল দাম হতে পারে 40,000 রুপির আশেপাশে, তবে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আসলে এর দাম প্রায় 50,000 টাকার আশেপাশে হবে এর টপ ভেরিয়েন্টটি। আমার মনে হয় এই ফোনটি এত দাম দিয়ে না নেওয়াটাই বেটার হবে, কারণ এই ফোনটির ক্যামেরা সেটআপ ততটা ভালো না। তবে এই ফোনটির ইউজার এক্সপিরিয়েন্সও আপনি বেশি ভালো পাবেন না, কারণ আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি যে টেকনোর ইউআই এক্সপিরিয়েন্স অনেক খারাপ। তাই আমার মনে হয় এই ফোনটিতেও ইউআইতে আপনি ততটা ভালো পারফরমেন্স পাবেন না। এই ছিল টেকনো প্যান্থম X2, এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।